মায়ের মুখটা দেখো কি মিষ্টি দেখতে লাগছে মাকে। নীলকণ্ঠ ধাম গুজরাটের, তার আদলেই কিন্তু দেখছো পুরো মণ্ডপটা অলরেডি অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে, বাইরের কাজ অনেকটা এগিয়ে গেছে। অসাধারণ হাতের কাজ, এইটুকু আমি এক কথায় বলবো যে ভারতনাট্যমের যে ডান্স ফর্ম তার উপর বেস করে কিন্তু পুরো পুজো মণ্ডপটা করে উঠছে। যে নটরাজের মূর্তি হয় সেই নটরাজের মূর্তির মতো একদম পুরো আদলেই কিন্তু এই প্রতিমাটা কিন্তু করা হয়েছে। শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, এটা কিন্তু ইনস্টল করা হবে মণ্ডপের কোনো একটা জায়গায়। আবার একটা বিশাল বড় এরকম আমরা লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছি। কিউট সরস্বতী এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেই কিউট সরস্বতীর আদলেই কিন্তু প্রতিমা কিন্তু এখানে করা, হাতে যে বুনছে এখানে বুনে বুনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কাজ করা হচ্ছে। রাজস্থান জয়পুরের যে নিমরানা ফোর্ট, সেই নিমরানা ফোর্টের আদলেই কিন্তু 50তম বর্ষের এই জাগরণী সংঘের মণ্ডপ গড়ে উঠতে চলেছে। একে যেটা মনে হচ্ছে এটা কিন্তু কোনো একটা মনেস্ট্রি বা ওই বৌদ্ধিস্ট মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এই প্যান্ডেলটা গড়ে উঠছে। ফাইনালি আমি এই মুহূর্তে কিন্তু মগরা স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ মগরা বলে লেখা আছে। আর এই মগরা কিন্তু হুগলি জেলার অন্তর্গত। আর ব্যান্ডেলের একটা স্টেশন পরে, মানে ব্যান্ডেলের পরে আদিসপ্তগ্রাম, তারপরেই কিন্তু মগরা স্টেশন। আর মগরা মানেই হচ্ছে সরস্বতী পুজোর অন্যতম বিখ্যাত একটা জায়গা। কেননা আমরা সবাই জানি যারা মোটামুটি পুজো নিয়ে ঘাটাঘাটি করি, সরস্বতী পুজো কিন্তু 3টে জায়গাতে খুব বড় করে হয়। সেখানে একটা হচ্ছে মগরা, একটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমানের কালনা, আর একটা কিন্তু নদিয়া জেলার মুড়াগাছা। এই 3টে জায়গাতে কিন্তু সরস্বতী পুজো খুব ভালো করে হয়। তো মগরায় আমি প্রত্যেক বছর আসি, তো ভাবলাম এই বছরও কেন মিস যাবে, কেননা আর মাত্র 2-3 দিন পরেই সরস্বতী পুজো, মানে 23 তারিখ সরস্বতী পুজো। আজকের আমি যে ডেটে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 19 তারিখ। তো তাই জন্য ভাবলাম কতটা কি প্রস্তুতি হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। চলো আগে স্টেশন থেকে বেরোনো যাক। আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে এসেছি, হাওড়ার দিক থেকে। তাই আমি কিন্তু বর্ধমানের যে মেন লাইনের যে আমাদের গ্যালোপিন ছিল সেটা ধরে এসেছি। তো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, মানে ওই দিকের প্ল্যাটফর্মে নামিয়েছে। ওই দিকে প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু এই ওভারব্রিজ ক্রস করে আমি কিন্তু চলে এসেছি এই সাইডটাতে। তো এখান থেকে কিন্তু এখন আমরা নামতে চলেছি। আর এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যায় তাহলে কিন্তু এই জিটি রোডটা কিন্তু পড়বে। সেই জিটি রোডের দিকে কিন্তু সব সরস্বতী পুজোগুলো হয়ে থাকে। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমাদেরকে যে দিকটা দেখালাম জিটি রোডের দিকে আমি কিন্তু যাচ্ছি হেঁটে। আর আমার সামনে অলরেডি সরস্বতী পুজোর জন্য যে লাইটিংয়ের গেট সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের এক্ষুনি দেখাবো। তবে হ্যাঁ, হাওড়া থেকে এই মগরা আসার ভাড়া কিন্তু পড়লো প্রতিজন 15 টাকা করে। একদম স্টেশন থেকে বেরোলেই যেদিকটা দেখালাম সেদিক থেকে একটুখানি এগিয়ে আসলে এই লাইটিংয়ের গেটটা কিন্তু ফার্স্ট দেখতে পাবে তোমরা। বিশাল বড় একটা লাইটিংয়ের গেট কিন্তু এখানে আছে। এগুলো কিন্তু রাত্রিবেলায় ওই জলে তখন দেখতে ভালো লাগে। এখন আই থিঙ্ক জ্বালানো শুরু হয়নি, আর 2-3 দিনের মধ্যেই জ্বালানো শুরু হয়ে যাবে সরস্বতী পুজোর লাইটের। তো পরপর অলরেডি কিন্তু লাইট কিন্তু সেট আপ হয়ে গেছে। আমি কিন্তু দেখতেই পাচ্ছি, দেখো পরপর একদম লাইট কিন্তু সেট আপ করা হয়ে গেছে সরস্বতী পুজোর জন্য। বাহ, এটা কিন্তু বেশ সুন্দর। বিষ্ণুর একটা কিন্তু লাইট এখানে আমি দেখতে পাচ্ছি। একদম স্টেশন থেকে সোজা এলাম, একটুখানি এলেই এই ফার্স্ট যে এখানে গলিটা তোমরা পাবে ডান হাতে, এর ভেতরেই হচ্ছে প্রথম পুজোটা তোমরা কিন্তু পেয়ে যাবে মগরায়। সেটা হচ্ছে অগ্রগামী সংঘ, এবং সেই অগ্রগামী সংঘেরও যে লাইটিং, সেই লাইটিং কিন্তু অলরেডি এখানে লাগানোর কাজকর্ম অলরেডি প্রায় শেষের দিকে। অনেকগুলোই লাইটিং কিন্তু আমি দেখতে পাচ্ছি। সন্ধ্যাবেলায় যদি জ্বলে তখন দেখতে আরও ভালো লাগবে লাইটগুলো, খুব সুন্দর লাগছে। আমি কিন্তু মণ্ডপের সামনে এলাম। এই হচ্ছে অগ্রগামী সংঘের পুজোর মণ্ডপ, সরস্বতী পুজোর অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। বাইরের দিকের কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এই বাঁশের শুধু ভাড়াগুলো খোলা বাকি আছে, আর টুকটাক টাচ আপ বাকি। হ্যাঁ, ভেতরের কাজ কিন্তু বাকি আছে। আমি চেষ্টা করছি ঢুকে তোমাদের দেখানোর একবার ছোট্ট করে। তবে মন্দির এটা কী হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার দাড়িবেড়িয়া কালী মন্দিরের আদলে কিন্তু এই মন্দির গড়ে উঠতে চলেছে, মানে এই প্যান্ডেল গড়ে উঠতে চলেছে। এখানে দেখো পরিষ্কার লেখা আছে দাড়িবেড়িয়া কালী মন্দির, 77তম বর্ষ এবছরের এই অগ্রগামী সংঘের পুজোটি। তো এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে একটা মা দুর্গার মূর্তি আমি দেখতে পাচ্ছি এইখানটায় রাখা আছে। ওপরে কিন্তু বিভিন্ন দেবদেবীর যে মূর্তি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। মানে দাড়িবেড়িয়া কালী মন্দিরটা কিন্তু এরকমই আছে দেখতে। তোমরা যদি নেটে সার্চ করে দেখো তো তার আদলেই কিন্তু এই পুরো মণ্ডপটা কিন্তু গড়ে উঠতে চলেছে। তো প্রতিমা কিন্তু অলরেডি চলে এসছে। হ্যাঁ, প্রতিমা ফিনিশিং হয়নি, কেননা চুল লাগানোর কাজকর্মগুলো কিন্তু বাকি আছে। এই হচ্ছে মায়ের মুখটা, দেখো কি মিষ্টি দেখতে লাগছে মাকে। খুব সুন্দর হয়েছে কিন্তু প্রতিমাটা, যিনি করেছেন আমি জানি না কে করেছেন, বাট প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ওভারঅল আমি যদি দেখি পুরো জায়গাটা, এখানে কিন্তু পুরো জায়গাটা যদি দেখো সুন্দর করে, এখানে ওই পুজোর সময় ব্রাহ্মণ মশাই পুজো করেছেন এবং ছোটো ছোটো বাচ্চারা এখানে পুজো দিচ্ছে, সেই একটা ব্যাপার কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সবথেকে ব্যাপার হচ্ছে এটা কিউট লাগছে, দেখো এই পাঞ্জাবি পরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, আর মেয়ে, এটা বেশ কিউট করেছে। তো ওভারঅল ঠাকুরটা যদি দেখি আমরা, রেডি হয়ে গেলে কিন্তু এটা খুব সুন্দর লাগবে দেখতে। যাই হোক, এখনও রেডি হয়নি। আর হ্যাঁ, ভেতরে কিন্তু কাজকর্ম চলছে। এই পুরো এই যে দেখছো উপরে, এগুলো কিন্তু লাগানোর কাজকর্ম চলছে। দাদারা কিন্তু একদম জোর কদমে কাজকর্ম করছে। এই দেখো আমি একদম সামনে দাঁড়িয়ে আছি। এই রকম পিলারগুলোর গায়ে কিন্তু এই ধরনের কিন্তু শিট লাগানো হয়েছে, যেগুলো এই কাঁচের রিফ্লেকশন, মানে আলোতে রিফ্লেক্ট করে, সেই জিনিসটা কিন্তু এখানে লাগানো হচ্ছে। এই যে দাদারা দেখো এখানে কাজকর্ম করছে। এই যে জিনিসটা দেখছো, এটা কিন্তু ওপরে সিলিংয়ে তোলা হবে সম্ভবত। এই জিনিসটা পুরো গোল একটা জায়গা, এটা কিন্তু রেডি হয়ে গেলে এই ওপরে কিন্তু সিলিংয়ে তোলা হবে। তো সব মিলিয়ে কিন্তু অগ্রগামী সংঘে বেশ জোর কদমের কাজকর্ম কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি।
অগ্রগামী সংঘের এই পুজো মণ্ডপটি কিন্তু আমি যেটুকু জানতে পারলাম যারা কাজ করছেন তাদের থেকে 22 তারিখ কিন্তু ওপেনিং হতে চলেছে এই পুজো মণ্ডপটি। তো তোমরা চাইলে 22 তারিখ কিন্তু আসো, মানে একদিন পুজোর আগে, তাহলে কিন্তু পুরো মগরার সমস্ত পুজো কিন্তু আশা করছি ওপেন হয়ে যাবে। সেই দিনকে একদম সুন্দর করে লাইটিং দেখতে পারবে, পুজো প্রতিমা সব কিছু দেখতে পারবে। অগ্রগামী সংঘ থেকে বেরোলাম, ওইখান থেকে একটু ওই সামনেটা থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু সোজা একদম মেন রোডের দিকে এলাম। এটা হচ্ছে জিটি রোড। এই জিটি রোড এখন উপরে আমরা এসে গেছি। এখানেই কিন্তু মেন সরস্বতী পুজোর প্রচুর ঠাকুর আমরা কিন্তু দেখতে পারবো। এদিকে চলে গেলে একটু পরে যাবো, অনেক ঠাকুর আমরা পাবো। তবে আপাতত এই উল্টো দিকে যেতে চলেছি। দেখতেই পাচ্ছ লাইটিংয়ের গেট কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা জ্বলবে সম্ভবত। এদিকে হচ্ছে প্রিয় সমিতির পুজো মগরা, প্রিয় সমিতি কাটাপুকুর। আর এখানে দেখো ব্যানারে এই থিমের নামটা লেখা আছে, আমাদের সংস্কৃতি আমাদের সরস্বতী। 69তম বর্ষে কিন্তু এই পুজোটা পদার্পণ করেছে। লাইটিংয়ের গেট ক্রস করেই আমরা কিন্তু চলে এসেছি এই প্রিয় সমিতির পুজো প্রাঙ্গণে। এখানে কিন্তু প্রত্যেক বছর প্যান্ডেলটা গড়ে ওঠে। আর এবছর যে থিম সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতনাট্যম যে শিল্পটা আছে, মানে ডান্স ফর্মটা আছে, সেটা আস্তে আস্তে বিলুপ্তর পথে প্রায়, সেটাকেই এখানে কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর এই সামনেটা কিন্তু একটা বিশাল বড় একটা মূর্তি, মানে স্ট্যাচু থাকতে চলেছে একটা মেয়ের, যিনি ভারতনাট্যম করছেন তার পায়ের অংশটা কিন্তু এখানে রেডি করা হচ্ছে। সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি রাখা আছে, সুন্দর করে আলতা পরানো আছে। তো সব মিলিয়ে কিন্তু এখানে কিন্তু তার যে ঘাগরাটা ড্রেসের, মানে ভারতনাট্যমের যে ড্রেস, সেই ড্রেসটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। আর বেশ কিছু আমি দেখতে পাচ্ছি আয়রনের যে শিট সেগুলো পড়ে আছে, মানে আয়রনের কিন্তু বেশ কিছু কাজকর্ম থাকতে চলেছে। এবং আমি কিন্তু বাইরে থেকে এই জায়গাটা তুমি দেখো মণ্ডপের পুরোটা কিন্তু আয়রনের স্ট্রাকচার দিয়ে কিন্তু এটা করা হয়েছে। তো ওভারঅল এটা রেডি হয়ে গেলে কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। চলো ভেতরটা একবার দেখে আসি। লাইটিংয়ের যে ফিনিশিংয়ের কাজকর্ম সেগুলো কিন্তু চলছে। আর যেমনটা তোমাদেরকে বললাম যে ভারতনাট্যমের যে ডান্স ফর্ম তার উপর বেস করে কিন্তু পুরো পুজো মণ্ডপটা করে উঠছে। তো সেখানে ভারতনাট্যম যারা শিল্পীরা আছেন তাদের কিন্তু বিভিন্ন ছবি এখানে আমরা এই দেয়ালটায় কিন্তু পোর্ট্রে করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, অবশ্যই বেশ ভালো লাগছে। রেডি হয়ে গেলে, পুরো ফিনিশ হয়ে গেলে আরও দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, আয়রন শিটটা যদি ভালো করে তোমরা নোটিস করো, এই আয়রন শিটেও কিন্তু ভারতনাট্যমের একজনের যে ছবি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এইখানটা বেশ সুন্দর লাগছে এটা দেখতে। আর এখানে কিন্তু আরও একটা আমি ছবি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু বেশ সুন্দর করে ডিজাইন করে এই জিনিসটা, মূর্তিটা কিন্তু করা হয়েছে। তো সব মিলিয়ে উপরের এই সিলিংটাও বেশ ইন্টারেস্টিং। ওয়াও, বেশ সুন্দর করে যেটা রেডি হয়ে যাক, তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এই দিকে যদি তোমরা দেখো তাহলে কিন্তু কাঠ দিয়ে এইখানটায় অনেকটা বিভিন্ন কিন্তু আর্ট ফর্ম, ডান্সের আর্ট ফর্মকে কিন্তু দেখানো হচ্ছে এইখানটা, বেশ ইন্টারেস্টিং। আর হ্যাঁ, এই জায়গাটা যদি আমরা দেখি, বেশ সুন্দর করে ওই ছোটো ছোটো ইলেকট্রিকের যে প্রদীপ সেগুলোকে কিন্তু এখানে ইনস্টল করা হচ্ছে। লাইটের বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু দাদারা কিন্তু এখানে করছেন এই মুহূর্তে, বেশ ভালো লাগছে এটা। এই মুহূর্তে আমি আছি একদম প্রতিমার সামনে। এই প্রতিমাটা কিন্তু মগরা প্রিয় সমিতির প্রতিমা। ভালো করে যদি তোমরা নোটিস করো, একদম যে নটরাজের মূর্তি হয় সেই নটরাজের মূর্তির মতো একদম পুরো আদলেই কিন্তু এই প্রতিমাটা কিন্তু করা হয়েছে। আর গায়ে কিন্তু যে তামাটে যে কালার, সেই তামাটে কালার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমার। আর এইখানে স্পেশালি যখন একদম এই যে লাইটগুলো লাগাচ্ছেন দাদারা, এই সেট করছেন, এগুলো কিন্তু যখন সেট হয়ে যাবে, পুরোটা যখন একদম ফুল ফাইনাল 100% রেডি হয়ে যাবে, তখন এই প্রতিমার গায়ে যখন আলোটা পড়বে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে। মগরা প্রিয় সমিতির পুজো দেখার পরে আমি কিন্তু আবার জিটি রোডে উঠে গেছি, দেখতে পাচ্ছ। আর জিটি রোডে উঠেই মানে একদম ডান দিকে তোমরা রেল গেট আছে, রেল গেটটা ক্রস করে কিন্তু তোমরা সোজা কিন্তু এগিয়ে যাবে। আমি কিন্তু সেদিকে কিন্তু এখন এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ওই সাইড দিয়ে সোজা এলাম ওই প্রিয় সমিতির পুজো দেখে, ডান দিক হয়ে এই সামনেই হচ্ছে রেল গেট। এই রেল গেটটা ক্রস করে আমরা কিন্তু বাকি পুজোগুলো দেখতে চলেছি এখন। রেল গেট ক্রস করার পরেই কিন্তু আবার একটা বিশাল বড় এরকম আমরা লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছি। এই গেটটা ক্রস করলে কিন্তু আমরা আরও একটা পুজো পাবো, যার নাম হচ্ছে আর্য সমিতির পুজো। লাইটিংয়ের গেট ক্রস করেই সোজা কিছুটা হেঁটে এলে এরকম একটা বোর্ড পাবে যেখানে ত্রিবেণী কোলা ডিরেকশনটা দেওয়া আছে। এখানে কিন্তু এই আর্য সমিতির পুজোটা হয়। এই হচ্ছে তাদের যে পুজো মণ্ডপের যে চূড়াটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই। চলো সামনে যাই। এই হচ্ছে আর্য সমিতির পুজো প্রাঙ্গণটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেক বছর তাদের প্যান্ডেল গড়ে ওঠে। এই বছরে কিন্তু প্যান্ডেলের বেশ কিছু কাজ এখানে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, ভেতরের কাজকর্ম যেখানে প্রতিমাটা বসবে সেই কাজটা এখন অনেকটাই বাকি আছে। প্রতিমা কিন্তু এখনও আসেনি। প্রতিমা আসলে সম্ভবত এখানে কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। আর এখানে যে হাতের যে কাজগুলো দেখছো, এই কাজগুলো কিন্তু বেশ সুন্দর, নকশাগুলো কিন্তু হয়েছে কালারফুল দেখতে। যে লাইট পড়লে, বিশেষ করে আমি বলবো স্পেশালি ওয়ার্ম লাইট যদি এখানে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখতেই প্যান্ডেলটা সৌন্দর্য আরও বেড়ে যাবে। আর এখানে দাদারা কিন্তু কাজ করছে। এখানে দেখো, এইখানে হাতে যে বুনছে, এখানে বুনে বুনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কাজ করা হচ্ছে। সম্ভবত এটা আমি যদি দেখি তাহলে কিন্তু একদম এখানে হাতে কিন্তু দেখো বুনে বুনে কিন্তু এই জিনিসটা কিন্তু করা হচ্ছে। আর আর্য সমিতির এই যে প্যান্ডেলটা হচ্ছে, এটা কিন্তু থিমের নাম কিন্তু এক টুকরো রাজস্থান। রাজস্থানের ঘরানার ওপরেই কিন্তু বেস্ট করে এই বছরের আর্য সমিতির প্যান্ডেল গড়ে উঠতে চলেছে। অবশ্যই এটা কিন্তু মিস করো না তোমরা। জাস্ট আর্য সমিতির পুজোটা দেখিয়ে একদম রোডে উঠলাম। রোডে উঠেই এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বন্ধন ব্যাংক আছে। এই বন্ধন ব্যাংকের একদম অপোজিটে
এখানে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখানে দেখো পুজোর জন্য এই হোর্ডিংও দিয়েছে। এই হোর্ডিংটা দেখতে পাচ্ছ, এই হোর্ডিংয়ের নিচ থেকে এই গলি দিয়ে তোমরা যদি সোজা চলে যাও তাহলে এখানে 2 থেকে 3টে বড় বড় কিন্তু পুজো তোমরা সরস্বতী পুজো পেয়ে যাবে। গলির ভেতরে ঢুকেই আমরা যেটা ফার্স্ট পুজো পাবো সেটা হচ্ছে চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। এই হচ্ছে সেই পুজোটি, এটা কিন্তু মগরার অন্যতম একটা বড় পুজোর মধ্যেই পড়ে, চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। আর এখানে যে থিম সেটার নাম হচ্ছে রাজস্থানের রূপকথা, মানে রাজস্থানের বেস্ট করেই কিন্তু এই পুজো মণ্ডপটি কিন্তু গড়ে উঠছে। সেই রাজস্থানী ঘরানার টুকটাক কাজ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা স্পেশালি। আর এইখানটার পুরো বাইরেটা কিন্তু একটা গোল্ডেন কিন্তু টাচ আছে পুরো এই মণ্ডপের মধ্যে। কাজ এখনও বেশ কিছু কাজ বাকি আছে, ফিনিশিংয়ের কাজ অনেক বাকি আছে, জোর কদমে কিন্তু কাজকর্ম চলছে। ভেতরটা দেখাবো কি হচ্ছে, তবে বাইরের অংশটা কিন্তু আপাতত এরকম দেখতে লাগছে। আমি কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি, প্রবেশ করার পর দেখতে পাচ্ছি রাজস্থানী ঘরানার যে টাচ, সেই টাচটা আমরা পুরো এই মণ্ডপে কিন্তু পাচ্ছি। এই দেখো ভালো করে রাজস্থানী যে পুতুল নাচ যেগুলো হয়, মানে ওখানে তো বিখ্যাত পুতুলগুলো, সেই পুতুলগুলো কিন্তু ইনস্টল করা হয়েছে পুরো মণ্ডপ জুড়ে। আর আরেকটা জিনিস দেখাবো, এই ওপরের অংশটা যদি দেখো সিলিংটা, তাহলে এখানে যে ঝাড়টা তৈরি করা হয়েছে সেটা কিন্তু ব্যাপক লাগছে। মানে এটা রেডি হয়ে গেলে যখন জ্বালানো হবে তখন আমি তো বলবো এটা খুব সুন্দর লাগবে দেখতে। আর এইখানে হচ্ছে প্রতিমাটা আছে, যেখানে কিউট সরস্বতী এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেই কিউট সরস্বতীর আদলে কিন্তু প্রতিমা কিন্তু এখানে করা হয়েছে। মুখ ঢাকা আছে কারণ এখনও পুজো বেশ কিছুদিন দেরি আছে, মানে কয়েকদিন দেরি আছে বলে। তো সব মিলে আশা করছি খুব ভালো একটা কাজ কিন্তু হতে চলেছে। চণ্ডীতলা অগ্রগামী সংঘের যে পুজো প্রাঙ্গণ সেটা তোমাদেরকে দেখিয়ে এখন চলে এসেছি ঐক্য সম্মেলনী ক্লাবে। জাস্ট কয়েক পা হেঁটে আসলে কিন্তু তোমরা এই পুজোটাও পেয়ে যাবে। এটাও কিন্তু বিখ্যাত পুজো এই মগলার। আর এর পরে আরেকটা পুজো আছে বান্ধব সম্মেলনী, তার নাম যদি খুব ভুল না করে থাকি, সেটাও কিন্তু খুব বড় পুজো। এই পুজোগুলো প্রত্যেক বছর তোমাদেরকে দেখাই আমি। আর এই বছর ঐক্য সম্মেলনীতে যে প্যান্ডেলটা গড়ে উঠছে সেটা কিন্তু এখানকার গুজরাটের নীলকণ্ঠ ধাম বা নীলকণ্ঠ মন্দির, সেই আদলে কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু গড়ে উঠছে। একটা কাজ কিন্তু এগিয়ে গেছে, বাইরের কাজ অনেকটা এগিয়ে গেছে। এই তারপরে কিছুদিনের মধ্যে, মানে কাল পরশুর মধ্যে সম্ভবত এই বাসের ভাড়াও খুলে দেওয়া হবে। আর হ্যাঁ, টুকিটাকি কাজগুলো সেগুলো ফিনিশিংয়ের টাচ আপ চলছে। ওখানে নটরাজের বেশ কিছু মূর্তি বা অন্যান্য দেবদেবীর মূর্তি আমি এই ওপরের অংশটা দেখতে পাচ্ছি। আর এখানেও দেখো বেশ কিছু কাজকর্ম কিন্তু চলছে এই মুহূর্তে। আর স্পেশালি আমি বলবো এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রাখা আছে, এটা কিন্তু ইনস্টল করা হবে মণ্ডপের কোনো একটা জায়গায়। কারণ বেসিক্যালি এটা নীলকণ্ঠ নাম বুঝতেই পারছো, মানে শিবের মন্দির, তো শিব ঠাকুর তো অবশ্যই থাকতেই চলেছে, ভোলা মহেশ্বর তো থাকবেই, না থাকলে তো হবে না। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা যদি দেখো একটা বিশাল বড় একটা মানে গোল করে খোঁড়া হয়েছে। এখানে সম্ভবত কোনো মানে ঝর্ণা বা কিছু এই ধরনের কিছু থাকতে চলেছে, জলাশয় টাইপের কিন্তু মেনলি এখানে করা হবে। তো ঐক্য সম্মেলনীর মণ্ডপের ভেতরের অংশটা যদি একবার দেখো, জাস্ট অসাধারণ হাতের কাজ, এইটুকু আমি এক কথায় বলবো। আর নিজে এসে দেখতে, সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে। এই যে কাজগুলো হাতের যে কতটা নিখুঁত করে সময় নিয়ে করা হয়েছে সেটা দেখলেই সত্যি বোঝা যাচ্ছে। আর নীলকণ্ঠ ধামের ভেতরের অংশটা কিন্তু এরকম করেছে, ওর উপরে একটা বিশাল বড় ঝাড়বাতি। সেই ঝাড়বাতির কথা দেখলেই আমাদের কলকাতার সেই একডালিয়া এভারগ্রিনের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, সেটা অনেক বড় ঝাড়বাতি, বাট হ্যাঁ কোথাও না কোথাও একটা মনে পড়ে যায়। আর বাকি তো ওই সরস্বতী পুজোর জন্য যতটা এনারা পেরেছেন, একদম মানে খরচা করেছেন খুব সুন্দর করে মণ্ডপের মধ্যে, এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর কাজ করেছেন। স্পেশালি আমি বলবো এখানে একটা কিন্তু আমি ওই শিব ঠাকুরের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গগুলো কিন্তু বাইরের কোনো একটা জায়গায় ইনস্টল করা হবে, সেগুলো রাখা আছে ভেতরে। সব মিলিয়ে পুরো প্যান্ডেলটার ভেতরটা কিন্তু ঠিক এই রকম দেখতে লাগছে, খুব সুন্দর হাতের কাজ। আর এখানে মা অলরেডি কিন্তু চলে এসেছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মায়ের মুখটা দেখো কি সুন্দর, মায়ের মুখটা খুব মিষ্টি হয়েছে মায়ের মুখটা। শাড়িটা কিন্তু খুব ডিপ একটা মানে হলুদ কালার, আর সাথে গোল্ডেন এবং সিলভার কালারের কিন্তু একটা গয়নার যে অর্নামেন্ট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব মিষ্টি লাগছে। জয় মা সরস্বতী। আচ্ছা, এখন যে পুজো মণ্ডপে আছে সেটা হচ্ছে বান্ধব সম্মেলনী। ঐক্য সম্মেলনী দেখে একদম পিছন দিক দিয়ে 2 মিনিট হেঁটে আসলেই এই বান্ধব সম্মেলনীর পুজোটা পেয়ে যাবে। এই বছরের প্যান্ডেলের লোকেশনটা চেঞ্জ করেছে, এখানে পুকুরটা আছে, পুকুরের চারধারে কিন্তু প্যান্ডেলটা করা হচ্ছে। সম্ভবত আমি যদি খুব ভুল না করি, এখানে বেনারসের ঘাটের আদলে এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু গড়ে উঠতে চলেছে। নর্মালি কিন্তু এইখানে একটা মাঠ আছে, এই মাঠে কিন্তু প্যান্ডেলটা হয়, বাট এবারে কিন্তু এই ঘাটের মানে বেনারসের ঘাট করছে যেহেতু সম্ভবত, তাই জন্য কিন্তু এইখানটায় এই প্যান্ডেলটা কিন্তু গড়ে উঠতে চলেছে। লাইটের কাজ এখনও কিন্তু টুকটাক মানে চলছে, সবে শুরু হয়েছে মেবি। আর প্যান্ডেলের কাজ কিন্তু এখনও অনেকটা বাকি, আমি জানি না 22 তারিখে উদ্বোধন আছে, সেদিনকে কতটা কমপ্লিট হয়ে যাবে। ডেফিনেটলি হয়ে যাবে, নাহলে তো এনারা কাজ করতেন আরও বেশি করে। তবে হ্যাঁ, এইখান থেকে কিন্তু প্যান্ডেলটা সম্ভবত আমি যেটুকু দেখতে পাচ্ছি বাঁশটা শুরু হচ্ছে, আর পুরো এই ঘিরে কিন্তু পুরো ওই মাথা অবধি কিন্তু প্যান্ডেলটা বেসিক্যালি কিন্তু আছে। তো সব মিলিয়ে এই পুজোটাও কিন্তু বড় পুজো, রেডি হয়ে গেলে দেখার বিষয় কেমন লাগে। আর এখানে সম্ভবত আমি শুনেছি, সেটা হবে কি না জানি না, এখানে এই আরতির ব্যবস্থা সন্ধ্যাবেলায় কিন্তু যেমন বেনারসের ঘাটে আছে সেটা
সেরকম করা হবে। এবার সেটা দেখা যাক আলটিমেটলি পুজোর সময় দর্শকরা কতটা দেখতে পারে। বান্ধব সম্মেলন ঐক্য সম্মেলনের পুজো দেখার পরে সেম গলি দিয়ে বেরিয়ে এই জিটি রোডে উঠে এখানে দেখো তোমরা মগরা পুলিশ স্টেশন আছে। এই হচ্ছে মগরা পুলিশ স্টেশন, এর একদম পাশ থেকে যে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখান থেকে ঢুকে গেলে কিন্তু তোমরা বড় বড় 2-3টে পুজো আরও দেখতে পাবে। এই হচ্ছে সেই পুজো কমিটির লাইটিংয়ের গেট, আর এই হচ্ছে পুলিশ স্টেশন। ঠিক তার পাশ দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকে যাবে। লাইটিংয়ের গেট ক্রস করে আসার পরে মোটামুটি 5 মিনিট হাঁটার পরে এই জাগরণী সংঘ পুজোটা তোমরা কিন্তু প্রথম পাবে। এটা কিন্তু অত্যন্ত বড় পুজো, এই বিশাল বড় একটা মাঠ, এই মাঠে কিন্তু অলরেডি মেলার জিনিসপত্র বসতে শুরু করেছে। অন্ধকার বলে দেখাতে পারছি না ঠিকমতো, বাট হ্যাঁ প্যান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের রাজস্থান জয়পুরের যে নিমরানা ফোর্ট, সেই নিমরানা ফোর্টের আদলেই কিন্তু 50তম বর্ষের এই জাগরণী সংঘের মণ্ডপ গড়ে উঠতে চলেছে। আর হ্যাঁ মণ্ডপের বাইরের অংশটা কিন্তু একটা গ্রিন টাচ আপ কিন্তু দেওয়া হয়েছে, মানে গ্রিনিশ একটা টাচ আপ কিন্তু দেওয়া হয়েছে। তোমরা চাইলে গুগলে সার্চ করে এই ফোর্টটা দেখতে পারো কীরকম দেখতে, সেরকমই কিছুটা আদল কিন্তু এখানে কপি টাইপের করে এই মণ্ডপ কিন্তু গড়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু, মানে রেডি হয়ে গেলে যখন লাইটটা পড়বে দেখতে কিন্তু জাগরণী সংঘের পুজোটা মানে প্যান্ডেলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। জাগরণী সংঘের পুজো দেখার পরেই জাস্ট কয়েক পা হেঁটে এলে সেম গলিতেই আর পাশে আরেকটা বড় মাঠ আছে। এই মাঠে কিন্তু যে পুজোটা হয় সেটা হচ্ছে বাগাটি বন্ধুমহল ক্লাব, যেটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। সেই ক্লাবের যে পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু গড়ে উঠছে। আর দেখে যেটা মনে হচ্ছে এটা কিন্তু কোনো একটা মলেস্ট্রি বা ওই বুদ্ধিস্ট মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এই প্যান্ডেলটা গড়ে উঠছে। ভালো করে উপরটা তোমরা যদি একটু নোটিস করো, এই বুদ্ধ মন্দিরে যেমন এই ধরনের কাজকর্মগুলো হয় সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইভেন সামনে একটা বুদ্ধদেবের মূর্তিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেই কারণেই বললাম বুদ্ধিস্ট মলেস্ট্রি বা যে হয় যে বুদ্ধিস্ট মন্দির, সেই আদলে কিন্তু গড়ে উঠতে চলেছে সম্ভবত এখানকার পুজোর মণ্ডপে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে টুকটাক। এখানে প্রচুর বাটান দেখছি পড়ে আছে, যেগুলো হয়তো সম্ভবত ব্যবহার করা হবে। আর এখানে বুদ্ধদেবের বেশ কিছু মূর্তি আমি আছে, যেগুলোও কিন্তু মণ্ডপে ইনস্টল করা হবে বিভিন্ন জায়গাতে। সেই জিনিসগুলো এখানে কিন্তু সব রাখা আছে।